ওকে, দেখেন যদি আমরা সার্চ করি ডায়াবেটিক সুগার, ডায়াবেটিক সুগার, তাহলে আমরা এখানে রেজাল্ট পাচ্ছি 1,49,000, ঠিক আছে, প্রায় 1.5 লক্ষ। এতগুলো ছবি আছে, তাহলে আমাদেরকে আগে ভাবতে হবে, কিওয়ার্ডে চিন্তা করতে হবে, আমাদেরকে কিওয়ার্ডে চিন্তা করতে হবে, কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ডে চিন্তা করতে হবে। তারপরে আমাদের চিন্তা করতে হবে এর কম্পিটিশনটা কেমন, এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কেমন। এখন কম্পিটিশনটা কি জিনিস, মানে ওই কিওয়ার্ডের আসলে এই অ্যাডোবিতে ওই কিওয়ার্ড ব্যবহার করে ছবি কয়টা আছে, ঠিক আছে। এখন এটা 1,49,000 আছে, কিন্তু আমি যদি ডায়াবেটিক সুগার ইমেজ এটা লিখে তো মানুষ সার্চ করতেই পারে, ঠিক না। আমি যদি এই এই কিওয়ার্ডটা নিয়ে নিই, তাহলে এখানে কিন্তু দেখেন আমার 4,000 এতগুলো আসছে, ঠিক আছে। তাহলে অনেকে ডায়াবেটিক সুগার ইমেজ সে তো সার্চ করতেই পারে, সে একটা ইমেজ চাচ্ছে, তাহলে সে তো সার্চ করতেই পারে ডায়াবেটিক সুগার ইমেজ। তাহলে কি এইটা একটা কিওয়ার্ড? আপাতত আমি তো সার্চে আসলে এটা নিয়ে কত মানুষ সার্চ করে এরকম টুলস আপাতত নাই, অ্যাডোবির জন্য নাই, গুগলের জন্য অনেক কিছু আছে, ইউটিউবের জন্য আছে, থাকতে পারে, কিন্তু অ্যাডোবির জন্য তো আর সার্চ ভলিউম বের করার কোন টুলস আপাতত জানা মতে নাই। তাহলে আমরা আপাতত এই কিওয়ার্ডটা নিচ্ছি, এই কিওয়ার্ডটাকে আমি একটু নিচে এটা রেখে দিলাম, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। তারপরে কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে না, অর্থাৎ কিওয়ার্ডটা কিন্তু লো কম্পিটিশন কিওয়ার্ড। এটা লো কম্পিটিশন কিওয়ার্ড কেন? কারণ এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কম, অর্থাৎ এই কিওয়ার্ডের প্রতিযোগিতাটা কম, কারণ কিওয়ার্ডটা এখানে অল্প। তাহলে এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা ছবি করি, তাহলে সেইটা সিমিলার ইস্যু পাওয়ার সম্ভাবনাটাও একটু কমে যাবে। বলেন কমে যাবে না? সিমিলার ইস্যুটা কি? সিমিলার ইস্যু হচ্ছে আপনি যে ছবিটা তৈরি করেছেন, ধরেন একটা ম্যাঙ্গো ছবি করেছেন, ওই ছবিটা অ্যাডোবিতে যদি ওই রকম কারোর থাকে, তাহলে আপনার ছবিটা ওরা আছে গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না। বুঝতে পারছেন? কথা বলেন, হ্যাঁ, সমস্যা নেই। কথা বলেন, জিনিসটা কোন যে কোনো জিনিস যদি কোনো জায়গায় যদি সমস্যা মনে হয়, বোঝার সমস্যা, আপনি নির্দ্বিধায় আপনি হচ্ছে আনমিউট করে কথা বলে আবার মিউট করে দেবেন। বুঝেছেন নাকি? কেউ ঘুমাচ্ছেন না তো? না ধাক্কা মারেন স্যার, যদি কথা। ঘুমাচ্ছি না। জি না স্যার। সবাই অ্যাক্টিভ আছে। কারণ এইটা হচ্ছে আপনি ছবি সবই শিখলেন, কিন্তু কাজের কাজটাই শিখলেন না, তাহলে কিন্তু এক গাদা ছবি করে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, এজন্যই এইগুলোর পেছনে সময় দিতে হবে, আমাদেরকে গবেষক হতে হবে, মানে মেন কথা আমাদেরকে গবেষণা করে করে আমাদের অনেক কিছু বের করতে হবে। অনেকেই দেখবেন এর মধ্যে ভালো করে ফেলবে, ঠিক আছে, এই জিনিসগুলো যারা করবে তারা ভালো করে ফেলবে দেখবেন এক সময়। এখন এখানে এত কমে আমি আনতে পারলাম, আমি যদি মনে করি যে এই কিওয়ার্ডটা আমি এখানে একটু রাখতে চাই, যে এইটা হচ্ছে এতগুলো আছে, আমরা ফাইবার নিয়ে কাজ করার সময় এভাবে কিওয়ার্ড রিসার্চ করতাম, ঠিক আছে। তো এখানে এই যে এইভাবে আমি এইটাই এতগুলো পাইছি, ঠিক আছে। এখন আমি এখানে এক কাজ করতে পারি, হ্যাঁ, আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার এটা নিয়ে অবশ্য ভিডিও আছে, এর আগে আপনারা কি ক্লাস করেছেন যারা তারা জানেন, আমি দেখাচ্ছি। তারপরও আমি অ্যাডোবিতে আসার পরে আমি একটু নিচের দিকে আসবো, আমি রেকর্ড করছি, টেনশন নেই। আমি নিচের দিকে আসি, আসার পরে এই দেখেন নিচে সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপ লেখা আছে এখানে, আমি সাইট ম্যাপে ক্লিক করব। ওকে, সাইট ম্যাপে ক্লিক করার পরে, হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমি কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছি। অ্যাডোবিতে এই ক্যাটাগরি গুলো দিয়ে সেল হয়, দেখেন এখানে ক্যাটাগরি আছে, যেমন এই যে ড্রয়িং, এডুকেশন, ফ্যামিলি, ফ্ল্যাগ, ফ্ল্যাগ নিয়ে কাজ করতে পারেন, পৃথিবীর অনেক দেশি ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ আপনি বিভিন্ন রকম স্টাইল ডিজাইন করে আপলোড দিতে পারেন। হ্যাঁ, হলিডে, ফ্রেম, মকআপ, নেচার, এগুলো অনেক আছে, এগুলো পরে একসময় দেখিয়ে নিন। এখানে কিন্তু দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ফটো, এটা বর্ডার ডিজাইনের মধ্যে অনেক ভাগ আছে, বিজনেস ফটোর মধ্যে অনেক ভাগ আছে, কি কি বিজনেস, সেলিব্রেশনের ভিতরে অনেক ভাগ আছে। হ্যাঁ, এগুলো সব একবার করে দেখিয়ে নিন। এই যে ফ্ল্যাগ, এই যে ঘানা ফ্ল্যাগ, ফ্রান্স ফ্ল্যাগ, হ্যাঁ, ফ্ল্যাগ ব্যাকগ্রাউন্ড, ইউরোপীয় ম্যাপ আউটলাইন, হ্যাঁ, যাক ইরান ম্যাপ, যাক এগুলো আছে, এগুলো অনেকগুলো নিচে আছে। দেখেন এইটা হচ্ছে আপনার অনেকগুলো নিশ, এক কথায় এগুলো হচ্ছে কমন একদম, অ্যাডোবি নিজে দেখাই দিচ্ছে আপনার যে এই নিশগুলো নিয়ে কাজ করবেন।
তাহলে এই জিনিসগুলো কেন অ্যাডোবি দেখাইছে? কারণ এই জিনিসগুলোর ছবি অ্যাডোবিতে আছে এবং অ্যাডোবিতে সেল নিশ্চয়ই হয়। তা না হলে তো এই জিনিসগুলো স্পেশাল ভাবে এখানে আনতো না। স্টক ফটো বলে আনতো না। ওর স্টকে এগুলো আছে। তাহলে এই জায়গাটা এই ভিডিও দেখে নিন কোন জায়গায় ক্লিক করে কোন জায়গায় আসলাম। আমি আর ওইগুলো রিপিট করছি না। তো এখন এই জায়গায় আসার পরে উপরে লিঙ্কটা আমরা খেয়াল করব এবং এই লিঙ্কে আমরা এই যে এখানে স্ল্যাশের পরে আমি এখানে লিখে দেব ইনডেক্স দিয়ে ইনডেক্স লিখবো। INDEX ইনডেক্স। এবার একটা হাইফেন দেব দিয়ে লাস্টে একটা ক্লিক করে এখানে লিখবো একটা ফুল স্টপ দিয়ে লিখবো XML। ঠিক আছে? এটা হচ্ছে এক্সটেনশন। প্রত্যেকটা জিনিসের এক্সটেনশন থাকে যেমন জেপিজি যেমন পিএনজি এটা হচ্ছে এর এক্সটেনশন XML। এটা আমি যখন ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দেখবেন এইরকম চলে আসবে। এরকম আসার পরে এখানে অনেক কিছু আছে, অনেক লিঙ্ক আছে। তো আপনি এখানে খুঁজবেন। এই দেখেন এখানে লেখা আছে মোস্ট লাইসেন্স ভিডিও। ঠিক আছে? দেখেছেন এখানে সবকিছু লেখা আছে। ল্যান্ডিং পেজ, সাইট ম্যাপ। হ্যাঁ, মোস্ট লাইসেন্স ভিডিও। এটা মোস্ট সার্চ টার্ম। এই যে মোস্ট সার্চ টার্ম অনেকগুলো আছে দেখেন। মোস্ট সার্চ টার্ম, মোস্ট সার্চ টার্ম। এগুলো অনেকগুলো আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা নেন। সবগুলো লিঙ্কে আপনি কাজ করতে পারবেন। এক একটা লিঙ্কে এক এক রকম আছে। একরকম আর নেই কিন্তু। হ্যাঁ, কারণ এখানে এই যে সার্চ টার্ম এখানে দেয়া আছে যে 10, সার্চ টার্ম 11, সার্চ টার্ম 12 এখানে একেকটাই কিন্তু একেক রকম আছে। সমস্যা নেই। আপনি হচ্ছে এটা নেন। এখান থেকে কপি করবেন। এই যে https এখান থেকে একদম এই যে .gz লেখা আছে। এই পর্যন্ত। এটা পুরোটা সিলেক্ট করে নেবেন। করে এর উপর রাইট বাটনে ক্লিক করে এই যে গো টু গুগল এটা ক্লিক করবেন। তাহলে একটা নতুন ট্যাবে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি মাউস ছেড়ে দিয়ে একটু ওয়েট করবেন। ঠিক আছে? একটু ওয়েট করবেন। এইটা এরকম চলুক। আপনি হয়তো 10-15 সেকেন্ড 20 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করবেন। এগুলো হতে থাক। সমস্যা নেই। এখনো ঘটছে। ঘোরা শেষ পর্যন্ত ওয়েট করেন। কারণ এই জায়গাটা অনেক লোডিং হয়। কারণ অনেক পেজ আছে, অনেক কিওয়ার্ড বেরিয়ে আসবে এখানে। লক্ষ, লক্ষ কিওয়ার্ড বেরিয়ে আসবে। হাজার, হাজার কিওয়ার্ড বেরিয়ে আসবে। এজন্য এখানে একটু ওয়েট করতে হবে। এজন্য লোড হচ্ছে, সময় নিচ্ছে। এইটা আপনারা এর আগে একসময় আপনাদের কাছে অ্যাডোবিতে দেখাইছিলাম। স্যার যদি অ্যাডোবিতে মানে অ্যাকাউন্ট না থাকে তারপরে এই সার্চটা কি করা যাবে? হ্যাঁ, করা যাবে। আমি আমার এই পিসিতে অ্যাকাউন্টে আমি ঢুকিনি। আমি এমনি ঢুকছি। আচ্ছা, এক আলাদা ইয়েতে করবেন। যেখানে অ্যাকাউন্ট আছে সেখান থেকে করবেন না। ঠিক আছে? অন্য জিমেইল থেকে ঢুকবেন। আচ্ছা। আচ্ছা। এখন এইটা আসলাম। আসার পরে দেখেন এই জায়গায় কি দেখাচ্ছে? আমি কিন্তু সার্চ করছিলাম মোস্ট সার্চ টার্ম সাইট ম্যাপ। অর্থাৎ Adobe তে মানুষ কি লিখে সার্চ করে সেই লেখাটা আপনি পাবেন। তাহলে দেখেন মানুষ কি লিখে সার্চ করে সেই তথ্যগুলো আমি পাচ্ছি এই যে এখানে। এই যে সার্চ। আচ্ছা আমি এইটা আমি সিওর হলাম কি করে? ঠিক না? একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি সিওর হলেন কি করে? সার্চ টার্ম তো বলছে, আপনি সিওর হলেন কি করে? আমি সিওর কি করে হলাম সেটা আমি দেখাচ্ছি। শিওরটা আমি দেখাইতে আগে দাঁড়ান। আমি ধরেন একটা ট্যাব নিলাম। আমি আবার Adobe তে যাচ্ছি। হ্যাঁ? Adobe Stock লিখে সার্চ করে আবার ঢুকলাম। ঢোকার পরে এই যে আমি Adobe তে ক্লিক করলাম। এগুলো আপনারা সবাই পারেন। ক্লিক করলাম Adobe তে চলেও আসলাম। এইবার এই জায়গায় আমি সার্চ দিলাম। আমি ডায়াবেটিস সুগার এটা লিখেই ধরেন সার্চ করলাম। সার্চ করেছি? দেখেন চলে আসছে ৪৯,০০০। ডায়াবেটিস সুগার আমি ডায়াবেটিক সুগার ইমেজ লিখিনি কিন্তু ডায়াবেটিক সুগার। তো সার্চ করার পরে এই যে উপরে দেখেন এখানে এই লেখাটা একটু ভালো করে দেখেন। সার্চ তারপরে জিজ্ঞাসা চিহ্ন তারপরে কে সমান, সমান ডায়াবেটিক প্লাস সুগার। এই ডায়াবেটিক আর সুগার এই কিওয়ার্ড ২ টা এখানে ২ টা শব্দ আছে। একটা কিওয়ার্ড ২ টা শব্দ। এই ২ টা শব্দ এখানে দেখেন ব্যবহার হইছে ডায়াবেটিক প্লাস সুগার। অর্থাৎ মাঝখানে প্লাস দেয়া হয়েছে। অর্থাৎ এইটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে আপনি যদি ৫ টা শব্দ আপনি এখানে লিখলেন ডায়াবেটিক সুগার ইমেজ। তাহলে বলেন দিনই কয়টা শব্দ হইলো? কে ৩ টা বলতে স্যার, পারবে? ৩ টা। ৩ টা শব্দ। তাহলে এই জায়গাটায় এমন লেখা আসবে যে ডায়াবেটিক প্লাস সুগার প্লাস ইমেজ। বুঝতে পারছেন? মানে মাঝখানে প্রত্যেকটা শব্দের মাঝখানে কি থাকবে? মাইনাস থাকবে নাকি? প্লাস থাকবে স্যার। হ্যাঁ, প্লাস। তাহলে আমরা হচ্ছে এখানে এই জিনিসটা বুঝতে পারছি কেন। এখন এই জায়গায় লেখাটা দেখছেন তো adobestock.com এর পরে এখানে দেখেন সার্চ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন কে সমান, সমান ডায়াবেটিক প্লাস সুগার সব লেখা আছে। এই লিঙ্কটা একটু ভালো করে চোখ দিয়ে একটু তাকায় দেখেন।
যদি তাকে দেখেন তাহলে আমি একটু আগে যেখানে আসলাম এই যে এই লিঙ্ক গুলো খেয়াল করেন। এই দেখেন সার্চ, তারপরে জিজ্ঞাসা চিহ্ন কে, তারপর সমান এই দেখেন কিওয়ার্ড, দেখেছেন এই যে মাঝখানে প্লাস, প্রত্যেকটা এই যে এইভাবে দেওয়া আছে, প্রত্যেকটা কিওয়ার্ড এইভাবে আছে। তাহলে কি এবার বুঝতে পারছেন যে এটা সার্চ করা হয়, এই জায়গায় যদি সার্চ করা হয় তাহলে সেইটা এই জায়গায় এই লিঙ্কটা আসে। এই লিঙ্কটা কিন্তু আমি যে এই যে ডায়াবেটিক সুগার লিখে সার্চ করলাম, এটা কিন্তু অ্যাডোবি নিয়ে নিল, অ্যাডোবি সাইট ম্যাপ এটা নিয়ে নেয়, ঠিক আছে? সেইগুলো এই যে এখানে এভাবে জমা হয় এবং এটা নিয়মিত আপডেট হয়। তাহলে আমরা কিওয়ার্ড খুঁজে পাইনি, কিওয়ার্ড খোঁজার জায়গায় এই যে কিওয়ার্ড, এখানে কত কিওয়ার্ড নেবেন আপনি, কত কিওয়ার্ড দেখবেন, এই যেখানে আমি এভাবে যেতেই থাকবো, আমার আজকে 2 ঘন্টা পার হয়ে যাবে, আমি নিচে শেষ করতে পারবো না, এত পরিমাণ কিওয়ার্ড আছে। এই যে এখানে টানার এই অপশন, স্ক্রল করার অপশন আছে। তো আমি এই যে আমি কিন্তু নিচে যাচ্ছি, দেখেন স্ক্রলটা নড়ছে না, দেখেন এই স্ক্রলটা কিন্তু খুব একটা নড়ছে না, কারণ কি অনেক নিচে, আরো অনেক নিচে যেতে হবে। এই দেখেন ওয়াটার কালার লেখাটা এখনো শেষ হয়নি, আমি নিচে কিন্তু যেই যাচ্ছি। তাহলে ওয়াটার কালারের সাথে এই যে কত কিওয়ার্ডের সাথে যুক্ত আছে দেখেন, ওয়াটার কালার পাম, তারপর ওয়াটার কালার পাম ট্রি, ওয়াটার কালার পাম লিভস, ওয়াটার কালার পাম লিভস, ওয়াটার কালার পাম লিপ, ওয়াটার কালার পাম, মানে বিষয়টা বুঝতে পারছেন? বলেন এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন দিনী বাসা স্যার? বুঝতে পেরেছি স্যার আমরা। স্যার বুঝছি স্যার। এই সাইড ম্যাপটা বানাটা মিস হয়ে গেছে আমার স্যার। আচ্ছা ওগুলো পরে দেখেন, ওই বিষয়ে আমার আলাদা ভিডিও করা আছে, রেকর্ড দিলে হবে, দেখতে পারবেন। আচ্ছা, ওকে স্যার। তো এখন আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা আছে আমার কথার সাথে কাজের সাথে এখানে যেটা দেখাচ্ছে সেটা মেলছে কিনা। আমি তো প্রমাণ দিলাম যে আমি এই যে সার্চ করলাম, সার্চ করে কিন্তু এই যে লিঙ্কটা দেখেন ওইভাবেই আসছে, এই যে এইভাবেই কিন্তু আসছে, অটোমেটিক তৈরি হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে লিখি যে আছে SWWT সুইট ম্যাঙ্গো, ম্যাঙ্গো রেড, হ্যাঁ সুইট ম্যাঙ্গো রেড, ম্যাঙ্গোর কালার কি দেবো, ইয়েলো দেই নাকি গ্রিন দেওয়া যেতে পারতো, ইয়েলো দিলাম। তো আমি এটা লিখে যখন সার্চ করলাম, আচ্ছা ডাব্লু হয়ে গেল ডাব্লু, আমি যখন এটা লিখে সার্চ করলাম সুইট ম্যাঙ্গো এইটা, আচ্ছা দেখেন এই বিষয়ে কোনো ছবি নেই, দেখছেন? এই যে এখানে বলছে উই কান্ট ফাইন্ড এনি অল রেজাল্ট, এটা এই কিওয়ার্ডে কোনো ছবি নেই। ও সরি ভুল ডাব্লু দেয়া আছে, জি স্যার, এখানে বানানটা ডাব্লু ভুল। দিয়ে আরেকবার দেখছি, আরেকবার তো আসে না, ক্লিক করলে কাজ করে না কেন? আচ্ছা রিলোড দিয়ে দিই একটা। ম্যাঙ্গো বানান ভুলছে স্যার, ম্যাঙ্গো বানান ভুলছে স্যার। হুম? ও এম এ এই হবে জন্য স্যার, এই এম জন্য এ। এখানে ইয়ে চলে আসছে তো, ঠিক আছে। এইবার দেখেন আমি যখন এটা লিখলাম, এর রেজাল্ট দেখছেন কত? ম্যাঙ্গো নিয়ে স্বাভাবিকভাবে একটু বেশি থাকে। এখন এই দেখেন ম্যাঙ্গোর কত স্টাইল দেখেন, হ্যাঁ ম্যাঙ্গো কালারের কত স্টাইল আছে, স্টাইলের অভাব নেই। তো এখানে এতগুলো রেজাল্ট আসছে, কিন্তু এই কিওয়ার্ডটার এখানে কি চেঞ্জ হয়েছে? এটা আসলো না, কোনো কারণ আছে, সেটা আছে এমন হতে পারে যে এই কিওয়ার্ডে আসলে ওইরকম মানে যে ৩ টা কি শব্দ ব্যবহার করেছে, এই ৩ টা শব্দ কোনো ছবির টাইটেলে নেই, এমন হতে পারে। ঠিক আছে? আমি এইটা বাদ দিয়ে অন্য সহজ সহজ জিনিস লিখি যে ম্যাঙ্গোতে কি আছে দেখি, ম্যাঙ্গো কর্ন সুইট লিখে সার্চ করলাম। কর্ন সুইট লিখে সার্চ করার পরে এটা কি চেঞ্জ হয় না কেন? সে আগের মতই আছে। সেখানে একটু ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে আমি আবার নতুন করে Adobe তে ঢুকলে এটা বোঝা যাবে, জিনিসটা ক্লিয়ার হবে। নতুন করে Adobe তে আমি লিখলাম গ্রিন, আ কি আসবে গ্রিন লাইট দিলাম, ঠিক আছে? গ্রিন লাইট লিখে সার্চ করলাম। এখানে অনেকগুলো আসছে, অনেক রেজাল্ট, মানে কোটি পার হয়ে গেছে। তো এখন এইটা লিখে যখন সার্চ করলাম, এখানে কিন্তু আপনি এই যে কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে অটোমেটিক। এই যে কিওয়ার্ড আমরা কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন, এই যে গ্রিন লাইট এট নাইট, এটা আপনি টাইটেলে ব্যবহার করতে পারেন। তো এটা যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কয়টা আসে সার্চ রেজাল্ট। কম্পিটিশন বের করছে কিন্তু। কয়টা আসছে? তাও অনেক আছে। এত বড় কিওয়ার্ড তাও অনেক আছে। এই কিওয়ার্ডটা ভালো না এক কথায়। এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে না। তাহলে এখন
গ্রিন লাইট দিয়ে সার্চ করে কি ব্যাপার, এই সার্চটা চেঞ্জ হয় না কেন? আর আগের মতন হয়ে আছে, কি সমস্যা দেখি? কিন্তু স্যার যখন গ্রিন লাইট দিয়েছিল তখন তো চলে আসছিল স্যার। আসছিল? জি স্যার, শুধু গ্রিন লাইট দেখে তো আসছিল, আমি উপর লক্ষ্য করছি, ওই যে স্যার উপরে। আচ্ছা, গ্রিন লাইট দিলাম, এই যে গ্রিন লাইট প্লাস দিয়ে যেভাবে চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটাই এখানে কিন্তু আসছে। তাহলে এই জিনিসগুলো লিখে এই জিনিসগুলো লিখে সার্চ কিন্তু হয়েছে বলেই কিন্তু এইগুলো আসছে। তাহলে এইগুলো আছে আপনার কিওয়ার্ড, ঠিক আছে? এইগুলো আছে আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো এখানে অনেক আছে, আপনি শেষ করতে পারবেন না। আচ্ছা, এখন আমরা প্রথমে যখন ডায়াবেটিক সুগার ইমেজ লিখে সার্চ করছিলাম, এইটা লিখে হ্যাঁ, এটা লিখে দেখে এইটা এর ভিতর আছে কিনা, এই জায়গায় যখন আসবেন তখন কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এইদিকে কন্ট্রোল এফ এর এটা চলে আসবে, এই জায়গায় ওই লেখাটা পেস্ট করবেন, ডায়াবেটিক সুগার ইমেজ পেস্ট করে একটু ইন্টার চাপেন, দেখে আসে কিনা। না, এটা নিয়ে আসছে না। ডায়াবেটিক সুগার ইমেজ ওয়েব থেকে নিজাম স্যার, ডায়াবেটিক সুগার ইমেজ এইটা হচ্ছে কি, এটা কিন্তু নাই, জিরো, মানে এটা নিয়ে সার্চ হয় না। তা আপনি সার্চটা কিন্তু বের করতে পারছেন। এখন আমি এটা এই ইমেজ শব্দটা কেটে দিচ্ছি, দেখেন একটা একটা করে কেটে দিচ্ছি, তাতেও আসছে না। দেখি একটু নিচের দিকে, এমন হতে পারে ওই অনেক নিচে চলে গেছে না ওগুলো, আপনাকে এইটা একবার স্ক্রল করে যেতে হবে, এই যে এইটা স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে এভাবে যেতে হবে, কারণ অনেক নিচে এত পরিমাণে ছবি আছে এখানে, এই জন্য ও আসলে অনেক সময় ধরতে পারে না। স্যার ওই যে আরেকটা হলো, ওখানে যেহেতু শুধু ডায়াবেটিক না দিয়ে ওখানে যে শব্দটা দিয়েছি, এখানে তো কিওয়ার্ডে তো ওইভাবে নাও থাকতে পারে, প্লাস দেওয়া থাকতে পারে, যে শুধু না, ডায়াবেটিক দিলে আসতে পারে কি? আসছে দেখছি, না ডায়াবেটিস লিখে কিছু আসে না, সত্য কথা, এটা তো একটা কমন। স্যার ছিল, একটা কিওয়ার্ড আসছিল তো। দাঁড়ান, আমি একটু চেক করে নিয়ে আমাকে একটু সময় দিন। হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন ছিল আপনার এইখানে নিয়ে স্যার। স্যার বলেন। স্যার আপনি বলতেছেন যে সিমিলার ইস্যু যেটা আমাদের আসে, সেটা ছবিতে সিমিলার ইস্যু আসে, এবং স্যার আমরা যে কিওয়ার্ড গুলো নিয়ে সেই মোস্ট সার্চ না হলে তো বায়ার্স নিবে না স্যার ছবিগুলা, আর ওটা তো আসবে না। আমি কম র্যাঙ্কের নিয়ে স্যার আমার ছবি অ্যাপ্রুভ করাইলাম, কিন্তু বায়ার স্যার দিল না, তখন তাহলে সিমিলার ইস্যু নিয়ে সব রিজেক্ট করেন, করে অ্যাকাউন্টটা নষ্ট করেন। না, এটা আমার স্যার একটু জানতে ছিল যে তাহলে সিমিলার ইস্যুটা কি ছবির কারণে হচ্ছে স্যার? আরেকটা আমি কথা, অনেকগুলো স্ক্রিনশট আপনাদের দিয়েছি কয়েকটা, হ্যাঁ সেখানে দেখেছেন অ্যাপ্রুভ পার্সেন্টটা দেখেছেন কিরকম? স্যার হ্যাঁ ওটা আমি বুঝছি স্যার। এখন আমার একটা কথা হচ্ছে স্যার, আমরা যখন এআই দিয়ে ছবিগুলো করি, এআই কখনো স্যার একই ছবি দেয় না, তাহলে বারবার কেন সিমিলার ইস্যু আসে স্যার? আমার এইটা একটা প্রশ্ন। সিমিলার ইস্যু না, সিমিলার ইস্যু বলতে আপনার কাছে প্রায় একই রকম, এআই দিয়ে তাতে খেয়েছে, এআই একজনের হয়তো দেয় না, এআই হচ্ছে একটু চেঞ্জ করে, একটু চেঞ্জে তো আসলে জিনিসটা সিমিলার থেকে চলে যায় না জিনিসটা। তারপরে স্যার আমরা নেই। এআই ওই সমস্যাটা হচ্ছে আপনার কপিরাইট হবে না, আচ্ছা আচ্ছা। কিন্তু সিমিলার ইস্যু তো থাকবে। ও জিনিসটা তো সিমিলার, কপিরাইট না কিন্তু সিমিলার। কপিরাইট কার বলে? একদম হুবহু হতে হবে, তাহলে কপিরাইট সমস্যা। আর যদি সিমিলার হয় সেক্ষেত্রে তো সেই ছবিটা দুইটা আলাদা। আচ্ছা স্যার। সিমিলার বলতে মানে একই গোত্র বা একই প্রজাতি আকার বোঝায়। হ্যাঁ হ্যাঁ, একই প্রজাতি হলেও ওই স্টাইল গুলো ধরেন একই রকম সব, হয়তো প্যান্ট পরেছে লাল, ও প্যান্ট পরেছে লাল, এ ডাইন দিকে হাত দিয়ে আছে, ও ডাইনে হাত দিয়ে আছে, ঠিক আছে? এরকম মানে 80% আপনি যদি এরকম থেকে যায় তাহলে ওটা সিমিলার চলে যাবে। স্যার আরেকটা জিনিস আপনি দেখেন, এডোবিতে যখন আমরা ইলাস্ট্রেটর দিয়ে কোনো ছবি, আইকনের ছবি নেই, জাস্ট আমরা চেঞ্জ করে দিই রং। দিকে ভেক্টর, আমি কন্ট্রোল এফ দিয়ে ভেক্টর লিখে সার্চ করি, ঠিক আছে? কন্ট্রোল এফ দিয়ে ভেক্টর লিখে সার্চ করি, দেখেন এখানে 268টা চলে আসছে, 268টা। আমি 1 নম্বরে আছে যে এটা, ধরেন এরকম। তো আমি এখানে ক্লিক করলে এবার 2 নম্বরটাই যে ভেক্টর ছবিটা দেখেন, কিওয়ার্ডটাই যে পেয়ে গেলেন আপনি, ব্ল্যাক এন্ড হোয়াইট ফ্লোরাল। এইটা লিখে কিন্তু মানুষ সার্চ করে, কিন্তু ভালো করে বুঝবেন, এই লেখাটা লিখে মানুষ কিন্তু সার্চ করে। এখন আমি একটু সার্চ করি এই জায়গাটায়, এখন এই যে প্লাস প্লাস তুলে দিতে হবে, প্লাস তুলতে পারবেন না?
পারবেন প্লাস তুলতে? এই কষ্ট করে না তুলে যদি সহজে যদি বলি তুলে দেন তাহলে পারবেন? রিমুভ, আমি ধরেন চ্যাট জিপিটিকে লিখলাম রিমুভ প্লাস, অনেকগুলো কিওয়ার্ড নিয়ে নিলে স্যার তারপরে করলে এটা দিয়ে দেন, দেখেন ও তুলে দেবে। তুলেছে? এটা প্লাসটা তুলতে পেরেছি আমি, রিমুভ প্লাস লিখেছি, দিয়ে ওকে আমি এটা দিয়ে দিয়েছি। দেখেন কি একদম সব একই রকম আছে, ও কিন্তু তুলে দিয়েছে। জাস্ট একটু কষ্ট করে নিতে হবে এটা। এখন এই জায়গাটা আমি দিয়ে দিলাম, এই কষ্ট করে না তুলে। এবার আমি এন্টার দিলাম, সার্চ করলাম, দেখেন 54,000 আসছে, এটা 54,000 আসছে কিন্তু। এবং এর সাথে এই যে কিছু সাজেস্টেড কিওয়ার্ড পেয়ে গেলাম, এর সাথে দেখেন কিছু সাজেস্টেড কিওয়ার্ড পেয়ে গেলাম। ওকে, আমি এটাকে কিওয়ার্ড হিসেবে নিচ্ছি। এটা একটা কিওয়ার্ড, ভালো করে বুঝেন, এটা একটা কিওয়ার্ড। এখন এর সাথে সাজেস্টেড কিওয়ার্ড গুলো আপনি নিতে পারেন, এগুলো আপনি রাখতে পারেন, এগুলো রাখতে পারেন, সমস্যা নেই। আপনার ছবিটা এটা রাউন্ড বর্ডার ব্যাক, তারপর ফ্লোরাল, এটা ফ্লোরাল, আপনার ছবিটা যদি ফ্লোরাল হয়, কারণ এখান থেকে যে আপনি সার্চ করেছেন ফ্লোরাল লিখেই তো দেওয়া হয়েছে, হ্যাঁ, ফ্লোরাল রিড লেখা আছে, তাহলে এখানে এই যে ফ্লোরাল আছে, সার্কেল ফ্লোরাল, ফ্লোরাল, এইগুলো তো কিওয়ার্ড। এই কিওয়ার্ড আর এই কিওয়ার্ড নেন আপাতত, ধরেন এটা নিলাম, এর সাথে সাথে আজ যে কিওয়ার্ড গুলো এই যে এখানে পেয়েছি, ধরেন এই কিওয়ার্ড গুলো নিয়ে নিলাম, এই কিওয়ার্ড গুলো নিলাম, ঠিক আছে। এবার এই কিওয়ার্ড গুলো দিয়ে একটা টাইটেল বানাতে পারবেন না? এইটাই আপনার মেইন কিওয়ার্ড, আর কিওয়ার্ড যাবেন না, ঠিক আছে। একটা টাইটেল বানান, টাইটেল বানানোর জন্য কোথায় আসবেন? চ্যাট জিপিটির কাছে আসেন, হ্যাঁ এটা দিলাম, আমি এখানে লিখে দিলাম ওকে মেক টাইটেল, এই যে মেক 5 ক্যারেক্টার টাইটেল লিখে দিলাম। এখন ওকে টাইটেল লিখে দিলাম, আমি 65 ওয়ার্ডে একটা টাইটেল লিখে দিলাম। আমি টাইটেলের ভিতরে কিওয়ার্ড গুলো পাচ্ছি কিনা একটু দেখতে হবে, এই টাইটেলের ভিতরে আমি কিওয়ার্ড গুলো পাচ্ছি কিনা। ব্ল্যাক এন্ড হোয়াইট ফ্লোরাল রিড ভেক্টর উইথ সার্কুলার বর্ডার এন্ড ইলিগেন্ট ফ্লাওয়ার ফ্রেম, এর ভিতরে কোনোটা মিস্টেক আছে বলেন দিনে? কোনোটা কি মিস্টেক হয়েছে? নাই স্যার, মিস্টেক নাই। আমি একটু জুম করে দিচ্ছি, এই দেখেন মিস্টেক আছে, মিস্টেক একটা আছে, উইথ শব্দটা মনে হয় মিস্টেক আছে নাকি? না, এটা তো কিওয়ার্ড উইথ শব্দটাও আছে। শোনেন, এখানে আপনার কিওয়ার্ড, এখানে আমি কয়টা কিওয়ার্ড নিলাম বলেন? এখান থেকে আমি কিওয়ার্ড নিয়েছি ধরেন এখান থেকে এই যে এই পর্যন্ত একটা কিওয়ার্ড, এই যে দুইটা কিওয়ার্ড, এই যে কমা দিয়ে আছে, তিনটা কিওয়ার্ড, এখান থেকে এই যে 4টা কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ড, 6টা কিওয়ার্ড নিয়েছি, দিয়ে একটা টাইটেল তৈরি করেছি। এই 6টা কিওয়ার্ড তো আপনার থাকবেই, আপনি 50টা তো কিওয়ার্ড দেবেন, ঠিক না? 50টা কিওয়ার্ড দেবেন না? তো এই 6টা দিয়েই আপনি এই 6টা দিয়েই চ্যাট জিপিটি কে বলেন, ও 50টা কিওয়ার্ড করে দেবে। আমি এখানেই বলে দিচ্ছি, হ্যাঁ, নাও গিভ 50টা কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক, হ্যাঁ আমি লিখে দিলাম, 50টা কিওয়ার্ড দিতে বলছি ফ্রম, এখানে এটা লিখে দিলাম। এবার একটা কথা লিখে দিলাম যে মাস্ট হ্যাভ, অবশ্যই থাকতে হবে, কি থাকতে হবে, কি থাকতে হবে, দিস কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস গুলো মাস্ট থাকতেই হবে। আচ্ছা, এখানে ওকে আমি ও যেভাবে দিয়েছে এটা কিন্তু ও সঠিকভাবে দিইনি, ওকে আমি কমা ভাবে মানে চাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ওই কিওয়ার্ড গুলো একটু চেক করে দেখি আসলে কিওয়ার্ড কি আছে কিনা, চেক করব। ধরেন এইটা চেক করি, ফ্লোরাল, এইটা কঠিন লাগতে পারে, আপনার কঠিন লাগবে না যদি কয়েকদিন করেন। এটা আমি কন্ট্রোল এফ দিয়ে, এটা কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি, এই দেখেন 2 নম্বর এটা দিয়েছে, হ্যাঁ 2 নম্বরে দিয়েছে। প্রথমটা তো দিয়েই দিয়েছে, 3 নম্বর ও মানে প্রথমে দিয়ে দিয়েছে, ওইগুলো মানে বেশিরভাগ প্রথম দিয়েছে সম্ভবত। ফ্লোরাল, এটা দেখি, এই যে এটাও আছে, প্রথমে দিয়ে দিয়েছে, ঠিক আছে কিওয়ার্ড দিয়ে। তাহলে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে আসলো, এবং
এর কিওয়ার্ড গুলো অনেক সুন্দর, ঠিক আছে? এর কিওয়ার্ড গুলো অনেক সুন্দর, ভালো ভালো কিওয়ার্ড আছে। জেমিনি সিও কিন্তু আমার জানা মতে ভালো কিওয়ার্ড জেমিনি সাই। এখন এই কিওয়ার্ড দিয়েই কি আপনি কাজ করবেন বলেন? হ্যাঁ, এটা করতে পারেন, কিন্তু তার চেয়ে সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে আপনার এই জায়গাটায় কিওয়ার্ড বের করতে হবে, এই জায়গাটায়। এই যে ফ্লোরাল, এই লেখাটা আপনি এখানে সার্চ করেন। ধরেন আপনি ফ্লোরাল রিড নাকি বলে, এইটাই তো আপনি করেছেন নাকি? এই যে এখানে আমি দিলাম, এটা নিয়ে দেখেন কতগুলো আসে। রিড শব্দটা এর মধ্যে ঢুকিয়ে দিই আমি, তাহলে এখানে প্লাসের জন্য কি আসছিল না সম্ভবত? দেখি প্লাস সহ নিয়ে তখন হয়তো প্লাস দিছিল না নাকি দেখি। সম্ভবত স্যার প্লাস না দিলে মনে হয় মিলবে না, যার ফলে মানে না, দেখা প্লাসের যাবে। জন্য না, এটা থাকলেই তো মিলে যাওয়ার কথা। দেখি মেলে কিনা। না, মিলছে না। প্লাস নাই তো, এটা একটা ঝামেলার জিনিস, প্লাস দিতে হবে। আচ্ছা, ফ্লোরালটায় আমি আগে শব্দটা কয়টা আছে আমি বের করি। ফ্লোরাল এখানে দেখেন 21 টা আছে, ঠিক আছে? এই যে রেড ফ্লোরাল, তারপর আর কি আছে? ব্ল্যাক অ্যান্ড রেড, এটা তো আমরা করলাম, এটা নিয়েই তো কাজ করলাম। তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দেখেন দারুণ দারুণ জিনিস পেয়ে গেলাম। এখানে কিন্তু 2টা কিওয়ার্ড আপনি পেয়ে যাচ্ছেন। আপনি তো এটা নিয়ে কাজ করলেন, এর সাথে সাথে এই একটা কিওয়ার্ড পেয়ে গেছেন। তারপরে কোনে আছে দেখি, এই যে এখানে ক্লিক করবেন, নিচের দিকে চলে যাবে। এই যে ফ্লোরাল ব্যানার কালার, ওয়াটার কালার। শোনেন, একটা বায়ার এটা লিখে সার্চ করতে পারে। অনেক সময় আপনার ওই ছবিটা পছন্দ হতে পারে, বুঝতে পেরেছেন? সে হয়তো ফ্লোরাল ব্যানার ওয়াটার কালার চেয়েছে, কিন্তু সে দেখা গেল আপনার ছবিটা সামনে চলে এসেছে, র্যাঙ্ক করেছে আপনার ছবিটা এই কিওয়ার্ডে। আপনার ছবিটা কিনতে পারে কিন্তু। আর যদি নাও কিনে, আপনার ছবিটা একটা ক্লিক করতে পারে, ফাইবারের মতো ক্লিক করতে পারে। তাতে কি হবে? আপনার ছবিটা অবশ্যই ওদের অ্যালগরিদমে ওটা এগিয়ে যাবে, কারণ আপনার ছবিটা ভিউ হচ্ছে বেশি। তারপরে যায় আরেকটা কি আছে দেখি, এই যে লাইব্রেরি ফ্লোরাল, তারপরে কি আছে? ডিসটি ফ্লোরাল প্রিন্ট। কিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, দেখেন পিঙ্ক কালার ওয়াটার, এটা নেই। এখানে এই কিওয়ার্ড গুলো আপনি নিতে পারেন। হ্যাঁ, হ্যাম্পে ফ্লোরাল, ফ্লোরাল ছবি আঁকাইছেন, এখন সে যেই ফ্লোরালই হোক, এই স্মল ফ্লোরাল প্রিন্ট, কিওয়ার্ড গুলো কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। মেক্সিকান ফ্লোরাল ডিজাইন। ওকে, কিন্তু আপনার টাইটেলে কিন্তু আমি কিন্তু দেখাই দিয়েছি, টাইটেলে আপনি ওইভাবে বের করবেন। আর এই যে এই কিওয়ার্ড গুলো যেগুলো আসছে, এইগুলো আপনার ওই যে 50টা কিওয়ার্ড অ্যাডোবিতে দিতে হবে, সেইগুলো আপনি করে দেখা দেন। এখন ওকে, এসইওর স্ট্র্যাটেজিটা বিষয়টা হচ্ছে, আমরা তো চ্যাট জিপিটির মাধ্যমে এখানে একটা টাইটেল তৈরি করলাম, ঠিক আছে? এখান থেকে আমি মূলত 6টা কিওয়ার্ড নিয়েছি। এই 6টা আমার কিওয়ার্ড। এই 6টা কিওয়ার্ড দিয়ে আমি টাইটেলটা তৈরি করেছি। হ্যাঁ, আপনার এই আমি এখন বলে দিয়েছি যে এখানে 65 ক্যারেক্টারের বেশি হবে না। কারণ আমি অ্যাডোবির একটা রুলস দেখলাম। ওদের তো রুলস আছে। আ এটা আমি আগে জানতাম না। আমি এখন দেখলাম যে ওরা বলে দিয়েছে টাইটেল আছে 65 ক্যারেক্টারের ভিতরে হলে ভালো হয়। ঠিক আছে? তাহলে আমি বেশি যাব না। তো আমি 65 ক্যারেক্টারের ভিতরেই টাইটেলটা করেছি। তাহলে টাইটেল আমি এর আগে করতাম ১০০ র উপরে। ১০৭, ৬। তো এখন আমি দেখছি যে আমি বেশি করতাম, কারণ কি? আমি ওর ভিতরে অনেকগুলো কিওয়ার্ড আনতে পারতাম। ঠিক আছে? তো এখন আমাকে Adobe বলে যে 65 ক্যারেক্টারের ভিতরে করো। তাহলে আমার 65 ক্যারেক্টারের ভিতরে যদি টাইটেল করতে হয়, তাহলে এখানে আমার আজে-বাজে কথাগুলো আনা যাবে না। বিশেষ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আইসোলেটেড, এসব কথা আমার প্রয়োজন নেই। এসব কথা দেখবেন আমাদের ওই কিওয়ার্ড গুলোতে অটোমেটিক আসে। ঠিক আছে? তো আমি ওগুলো আনতে চাচ্ছি না। ওগুলো না নিয়ে এসে সরাসরি কিওয়ার্ড গুলো আনবো। এখানে আমরা হচ্ছে ৬ টা কিওয়ার্ড নিয়েছি আমি। আপনি ৫ টা ৪ টে পর্যন্ত নেন, সমস্যা নেই। আমি ৬ টা নিলাম, একটু বেশি করে নিলাম। এই ৬ টা কিওয়ার্ড নিয়েই আমার কাজ, এবং এই ৬ টা কিওয়ার্ডে যদি কেউ সার্চ করে, অন্তত আমার ছবিটা সামনে যেন পায়। অন্য কিওয়ার্ডে সার্চ করুক, সেটা আমার দরকার নেই পাওয়ার। আমার ছবি কারোর পাওয়ার দরকার নেই। কিন্তু এই ৬ টা কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে, এই ৬ টা কিওয়ার্ড বলতে এই ৬ টা কিওয়ার্ড মানে আমি বলে দিই, সেটা হচ্ছে, ধরেন এখানে ফ্লোরাল ফ্রেম একটা শব্দ। কিন্তু আপনি যদি কেউ যদি ফ্লোরালও লেখে, তাও কিন্তু এটা একটা কিওয়ার্ডের মধ্যে আপনার কিওয়ার্ডে চলে যাবে। এই ২ টা মিলে লেখা লাগবে না কিন্তু। একটাও যদি লেখে, তাও আপনার এটা র‍্যাংক করবে। দেখবেন কিভাবে র‍্যাংক করবে? এই ২ টাই লিখে মানে র‍্যাংক করা লাগবে না। দেখেন, আমি এটা দেখাচ্ছি। Adobe তে আসলাম। এখানে ধরেন আমি লিখলাম আ আ রিড ভেক্টর, রিড ভেক্টর। এটা লিখে সার্চ হয়। দেখেন লেখা আসছে। হ্যাঁ, রিড ভেক্টর। এখন ফুলের তোড়া সম্ভবত আসবে।
এটা কি বানানটাকে আমি উচ্চারণ ভুল বলছি নাকি ঠিক আছে তো নাকি? রিড ভেক্টর। এখন না ঠিক আছে এইবার এখানে দেখেন এই জায়গাটায় যখন আসলো, এগুলো আসলো, তখন ভেক্টর লিখেছি কারণ ভেক্টর ছবি আসছে এবং এটা লিখে সার্চ হয়। এখন আমি ধরেন এই ছবিটা ওপেন করলাম, একটা ছবি ওপেন করলাম, এটা র্যাঙ্কে আছে, প্রথম দিকে আছে, ওপেন করলাম। এর টাইটেলটা দেখেন, এর টাইটেল দেখেন, এ কি কম দিয়েছে? আমরা এতদিন যেটা করেছি ও সেটাই করেছে। 100-র উপরে ওর হচ্ছে ক্যারেক্টার আছে এই জায়গাটা। কিন্তু অ্যাডোবির আমি দেখলাম যে 65 নিচে হলে নাকি ওটা র্যাঙ্ক করে। তাহলে অ্যাডোবির কথাই শুনতে হবে, কারণ আমরা ওখানেই কাজ করবো। তাহলে ও যেভাবে বলছে ওইটা র্যাঙ্ক করবে। তো দেখেন এ অনেকগুলো করেছে, কিন্তু এর এই লেখার ভিতরে রিড ভেক্টর শব্দটা কি আছে বলেন এবার? এই জুম করছি, আছে স্যার, আছে এলো। এই দেখেন স্যার, রিট আছে, রিট। ভেক্টর, ভেক্টর বলেন ভেক্টর। আমি তো লিখেছি রিড ভেক্টর, ভেক্টর কি আছে? ভেক্টর নাই, সি মোড়ে দেন রিট, স্যার। রিট আছে স্যার। তাহলে আমরা দিন শেষে কি বুঝলাম যে আমি এখানে যে এই কথাটাই বুঝাচ্ছি যে এখানে যদি ফ্লোরাল ফ্রেম এই দুইটা ফ্রেম এই দুইটা শব্দ থাকে আপনার কিওয়ার্ড, কিন্তু সেক্ষেত্রে যদি এর ভিতরে যে কোনো একটা শব্দ লিখেও সার্চ করে সেইটাও কিন্তু আপনার এই কিওয়ার্ডের ভিতরেই পড়বে, অর্থাৎ আপনার সেটাওতেও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। বুঝতে পেরেছেন? এখন এখানে এই যে এই জি, লাইনটা আমাকে বলেন যে এই লাইনটায় কয়টা কিওয়ার্ড আপনি বের করতে পারবেন? এখানে আমার একটা কিওয়ার্ড, কিন্তু আপনি কয়টা কিওয়ার্ড বের করতে পারবেন? 4টা হবে স্যার। 4টা, ফ্লোরাল, রেড, ব্ল্যাক, হোয়াইট। আচ্ছা, ব্ল্যাক লিখে সার্চ করলে কি আপনার ওই ফ্লোরাল কি আসবে? নো নো, না, তাহলে তো না। এটা কিওয়ার্ড হতে পারে না। না, না, তাহলে তো দুইটা। আপনার এটার জন্য তো এটা কিওয়ার্ড হতেই পারে না। হ্যাঁ, এটা হতে পারে, ফ্লোরাল লিখে করলে আসতে পারে, বা রিথ লিখে যদি করে এটাও আসতে পারে। আর তো হয় না, মানে একটা শব্দ যদি লিখে কেউ। ব্ল্যাক লিখলে আসবে স্যার। ঠিক আছে, এইটাই আর কি। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এসইও শব্দটা হচ্ছে টাইটেলে যে জিনিসটা থাকবে, তারপরে হচ্ছে কিওয়ার্ডেও সেই জিনিস থাকতে হবে, এবং আমাদের ফাইল রিনেম আমরা যেটা দিয়ে করি জুয়েল ভাই যে সফটওয়্যারটা, ওইটা দিয়ে ওই ফাইল রিনেম গুলোর ভিতরেও ওই জিনিসটা থাকতে হবে। তো ফাইল রিনেমের ভিতর তো আমরা দিতে পারছি টাইটেলটা, আমরা তো এটা পারি, আমরা তো এর আগে করছি যে টাইটেলের ফাইল রিনেমের ভিতরে টাইটেলটা কিভাবে দিতে হয়, এক ক্লিকে আমাদের হয়ে যাচ্ছে পাইথনের মাধ্যমে। কিন্তু আমাদের টাইটেলটা আর কিওয়ার্ডটা তৈরি করতে হবে। আমরা 10টা ছবির জন্য করব, 10টা ছবির জন্য আমরা পরীক্ষামূলক ভাবে এটা করি, সবাই করি। 1 সপ্তাহ আমরা 1 সপ্তাহ না, সপ্তাহে 5 দিন হয়, আমাদের সপ্তাহে 7 দিন না কিন্তু। সেটা হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি ছুটি। মানে এটা হচ্ছে অ্যাডোবির যেমন ছুটি, আমাদের কাজকর্ম ছুটি। মানে আপলোড দেওয়াটা, আপলোড ওই 2 দিন না দেওয়াই ভালো। তো আপনারা চেষ্টা করবেন যে এই 5 দিন অন্তত 50টা ছবি করবে, 10টা করে প্রতিদিন, কিন্তু এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে, এবং প্রত্যেকটা 10টা ছবির জন্য কিন্তু একটা ফোল্ডার হবে। 10টা ছবির জন্য কিন্তু ফোল্ডার হবে কিন্তু একটা। তাহলে 50টা ছবির জন্য আপনার কয়টা হবে ফোল্ডার? 5টা হবে। মানে আমার কথা কি কেউ বুঝেছেন? আমার একটু যারা কথা বলছেন তারা বাদে বলেন দিনি। বুঝছি স্যার। জি স্যার কথা আছে স্যার, মানে এস বিজনেসটা বাদ একদম স্যার হাতে বুঝতে হবে। স্যার আপনি তো কিওয়ার্ডের জন্য বলছেন, ছবি কিভাবে নিব স্যার? এখান থেকে প্রত্যেকটা কিওয়ার্ড ব্যবহার করে ছবি নিব? ছবি কিভাবে নেবেন? হ্যাঁ, ছবি আপনি একটা ছবি 10টা ছবি ডাউনলোড করলেন, এই ঠিক একই আছে? কিওয়ার্ড দিয়ে স্যার? না 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 না, এক কিওয়ার্ড দেওয়ার দরকার নেই। আপনি 10টা 10টা কম নেন। আচ্ছা, বুঝছি। 10টা 10টা কমই নিন। আচ্ছা স্যার। এবার আমাকে একটু ধাপগুলো বলেন, কারণ তা না হলে তো ভুলে যাবেন। প্রথম ধাপ হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চটা কোথা থেকে করব? আমরা হচ্ছে অ্যাডোবিতে আসব। মিনিট সেকেন্ড। আমরা অ্যাডোবিতে আসব, আসার পরে এখানে আসার পরে আমরা এই যে এখানে কিওয়ার্ড লিখে সার্চ করব। ও সরি, কিওয়ার্ডটা আমরা পাবো তো এই জায়গা থেকে। এই জায়গাতে আপনারা আসতে পারেন, ঠিক না?
যারা পারেন না তারা এটা দেখে নিয়ে এই জায়গাটা কিভাবে আসলাম। এখান থেকে আপনি আসতে পারেন, এখানে অনেক কিওয়ার্ড আছে, সেখান থেকে আপনি কিওয়ার্ড নেন, সেখান থেকে আপনি কিওয়ার্ড নেন। ধরেন আমি কিওয়ার্ড নিলাম মেডিকেল নিয়ে কোনো একটা কিওয়ার্ড এখান থেকে নিলাম, ঠিক আছে? ধরেন মেডিকেল নিয়ে এখানে একটু দিয়ে দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এই জায়গাটা দিলাম। তাহলে দেখেন এই যে মেডিকেল নিয়ে কিওয়ার্ড আসছে, মেডিকেল, হেলথ কেয়ার, ইউটিউব থাম্বনেল। চিন্তা করেন, মানে ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন মেডিকেল হেলথ কেয়ার, সেই রকম ছবিও যদি আপনি এডোবিতে দেন তাতেও সেল হয়। তারপরে হচ্ছে আর দেখি কি আছে, এখানে ক্লিক করলে দেখা যাবে। এরপরে এই যে ওয়েবসাইট হেডার মেডিকেল, মানে একটা ওয়েবসাইটের হেডারে মেডিকেল রিলেটেড কোন একটা কিছু, সমস্যা নেই, মেডিকেল নিয়ে আপনি একটা এআই ছবি তৈরি করলেই হবে। এবং এটা যদি আপনি চ্যাটজিপিটি কে বলেন যে ওয়েবসাইট হেডার তৈরি হবে মেডিকেল নিয়ে, আমাকে এমন একটা ছবি তৈরি করে দেবো, ছবি তৈরি করে দেবো। তারপরে কি আছে, এখানে মেডিকেল, এটাই ক্লিক করলাম, এই দেখেন আরো আসছে, এখানে 11টা হয়ে গেল। মেডিকেল বুক কভার, অর্থাৎ মেডিকেল বইয়ের কভারের জন্য কিন্তু অনেকে সার্চ করে, যে তারা মেডিকেল, তাদের হয়তো মেডিকেল বই তৈরি করবে, আর বইয়ের কভারের জন্য কি ছবি দেবে সেটা নিয়ে কিন্তু অ্যাডোবি এসে সার্চ করে। তারপরে আর কি আসছে, এখানে ক্লিক করে এখানে মকআপ মেডিকেল আছে, সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন, যেটা আপনার ভালো লাগছে না সেটা নিয়েন না। মেডিকেল ফোল্ডার ডিজাইন, ঠিক আছে, মেডিকেল ফোল্ডার ডিজাইন এটা লিখতে পারেন। আচ্ছা আমি একটা ছবি আছে তৈরি করি নাকি, মেডিকেল সেন্টার লোগো, ধরেন এটাই নিলাম, এটা ধরেন আমার নিতে ইচ্ছা করছে, ভালো লাগছে, আমি এটা নিয়ে আমি ইসে আসলাম, আচ্ছা আইডিওগ্রামে আসলাম ধরেন, ঠিক আছে, আইডিওগ্রামে আসলাম, দেখেন আইডিওগ্রামে এখানে আসলাম, এটাই ঢুকলাম, ঢোকার পর আমি এখানে এটা পেস্ট করলাম, আসো বাবাজি, আচ্ছা এখানে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই লেখাটা দিয়ে, সরি আমি তো আগে চ্যাট জিপিটির কাছে, কি নাই কি বলে, চ্যাট জিপিটির কাছে থেকে আপনি হচ্ছে আহ, আপনারা এগুলো কিভাবে করে, ছবি করে, এগুলো এগুলো আমি শিখাচ্ছি না, এগুলো জাস্ট দিলাম, মেডিকেল সেন্টার লোগো নিয়ে ওকে প্লাস থাকলে সমস্যা নেই, ও চ্যাট জিপিটি ঠিক করে নেবে। হ্যাঁ ওর এখানে ও প্রম্পট তৈরি করছে, ঠিক আছে, এই যে প্রম্পট তৈরি করছে, দেখি একটা দুটা প্রম্পট দেখে আগে কি করতে পারে ও, 1 2 3, ঠিক আছে, 3টা প্রম্পট নিলাম, দেখি 3টা প্রম্পট তৈরি করে ও কি করতে পারে। এটা প্রথমে আমি হচ্ছে এই যে কি বলে, কপি হয়নি, 1 2 3, 3টা কপি করলাম, কপি করে এখানে উইন্ডোজ ভি প্রেস করে এই যে 3টাই চলে আসলো, এই যে একটা প্রথমটা ক্লিক করলাম, প্রথমটা ক্লিক করে এখানে জেনারেটে ক্লিক করলাম, ঠিক আছে, ক্যারেক্টার, এটা জেনারেট হতে থাক, আবার পরেরটা এখানে 2 নম্বরটা আবার এই যে দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম, যে এটা যখন হয়ে যাবে তখন আমি আবার জেনারেট করবো, এটা অলরেডি কিওয়ার্ড দেওয়া থাকলো, এই যে এটা হয়ে গেছে, এটা হলো, এবার আরেকটা দিলাম, যে এখান থেকে এটা নিতে পারি আমি, শোনেন এখান থেকে এটা নিলেন, এখন এই ছবিটা আপনি কাকে দেবেন বলেন, আমি কিন্তু 10টা ছবির জন্য বলছি, আপনি কিন্তু খুব সাবধানে কাজ ছবি করবেন, উল্টো পাল্টা ছবি জেনারেট করবেন আর ডাউনলোড করবেন, এই কাজ করলে হবে না। এটা মেডিকেল নিয়ে করা আমার, তাহলে এটা একটু ওয়েট করে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হলো, আপনি আলাদা একটা ফোল্ডারে রাখবেন, এই যে এখান থেকে একটা ফোল্ডারে রাখেন। আচ্ছা এর একটা সুবিধা আপনি পাবেন, এটা ফোল্ডার করবো, দাঁড়ান এটা ফোল্ডার করি, এই যে এখান থেকে একটা ফোল্ডার করলাম, ফোল্ডার, ফোল্ডার 2 থাকলো, এখন এই ছবিটাকে আমি কাট করে 10টা ছবি নিয়ে কাজ করছি, কোনো তাড়াহুড়া নেই, কোনো লাফাঝাফা করা লাগবে না, আপনি আরামে এটা পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আবার এই যে লেখাটা দেয়াই আছে, এ মিনিমাল ট্রাক লোগো ফিচারিং, এখানে বিষয়টা দেয়া আছে, দেখি বিষয় কি দেয়া আছে, রিনেম এখানে ক্লিক করলে মিনিমাল অ্যাবস্ট্রাক্ট লোগো ফিচারিং আছে, এই লেখাগুলো দিয়ে এমন কিছু বোঝা যাচ্ছে না, ঠিক না, এমন কিছুই বোঝা যাচ্ছে না, তাহলে আমাকে এখন কি করতে হবে বলেন, আমি তো বিষয়টা এখানে দিয়ে দিয়েছি, এই যে মেডিকেল এইটাই নিলাম, মেডিকেল ওইটাই নিলাম, নিয়ে আমি এটা ছবির এখানে রিনেম করে দিলাম, 10টা নিয়ে ছবি কাজ করবেন, এই জন্য বললেন না যে স্যার এতগুলো কিভাবে সম্ভব। ওকে, এইটা আমি কিবোর্ডটা এখানে থাকলো আমার, তাহলে আমি কি আর আমার এই ছবি আমি বুঝতে পারছি, অনেক সময় দেখা গেল ছবিটা দেখে আমি বুঝতে পারছি না এটা কি, ঠিক আছে। এখন এইটাকে যদি আমি একটু এসে নিয়ে আসি, এই যে হয়তো ক্লাসটা আজকে উলট পালট ভোলা হয়ে যাচ্ছে, সমস্যা নেই, দেখতে থাকেন, এরপর আপনি নিজেই সব বুঝে যাবেন।
আমি এই জায়গাটা একটু আসলাম যে সিএসভি নেস্টে আসার পরে এই জায়গা থেকে মেটা ডাটা আছে এটা প্রম্পট করে দিলাম, প্রম্পটে ক্লিক করলাম, প্রম্পটে ক্লিক করলাম করে আমি এই যে ছবিটা এটা টেনে ধরে যে টেনে নিয়ে এসে আমি এই যে যেখানে আছে আমার এই জায়গাটা এসে এখানে এসে আমি ছেড়ে দিলাম, দিয়ে এখানে জেনারেট ক্লিক করলাম। দেখি ও টাইটেলটা ও আসলে ধরতে পারছে কিনা, এটা মেডিকেল নিয়ে নেয়, এটা কি আসলে মেডিকেল নিয়ে কিনা দেখি। A minimal logo design featuring a human figure arm এই যে মেডিকেল ক্রস ও ধরতে পেরেছে, ঠিক আছে, ও এটা ধরতে পেরেছে। তাহলে আমি একটু মেটা ডাটায় দেখি ও মেটা ডাটায় ও কি বলে। এটাকে টেনে ধরে ওই জায়গায় নিয়ে এখানে ছেড়ে দিলাম। না, হলো না। এই জায়গাটা আনতে হবে, আনার পরে এটা ছবিটা টেনে নিয়ে এসে এখানে দিয়ে দিই। ওখানে জেনারেটে ক্লিক করে দেখি কি বলে। হয়ে গেছে। এবার দেখেন মেডিকেল ক্রস লোগো উইথ হিউম্যান ফিগার, এই সব ঠিক আছে। আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই শব্দগুলো ভালো লাগছে না, এগুলো বাদ দিয়ে দেবেন, ঠিক আছে, এগুলো বাদ দেবেন। অন এ সিম্বল অফ হেলথ এগুলো ঠিক আছে, এই কথাগুলো ভালো আছে, শুধু একটা জায়গায় সমস্যা আছে, ঠিক আছে, এটা একটু কপি করি। এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে, দেখেন সিম্বল, কেয়ার, হসপিটাল, ডক্টর, অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আসছে এবং এর সাথে মিল আছে, কিন্তু কিছু কিছু কিওয়ার্ড আবার মিল নেই, ঠিক আছে। আইডেন্টিফাই, আইডেন্টিফাই কিসের আইডেন্টিফাই? মার্ক, মার্ক মানে তো চিহ্ন, এখানে কি চিহ্ন ক্লিয়ার না, ঠিক আছে। এখানে অনেক কিওয়ার্ড আছে, যে ফার্মেসি এটা কিন্তু মিল আছে। তারপরে কেয়ার, কেয়ার মানে যত্ন, এটা এটা মেডিকেলের সাথে মিল আছে। হেলথ কেয়ার, মেডিসিন, হসপিটাল, ডক্টর এগুলো লিখে মানুষ সার্চ করতে পারে, এগুলো আসতে পারে। এইড, সাহায্য, তারপর আছে ক্লিনিক প্লাস, এগুলো ঠিক মিল আছে। অনেক শব্দ আছে। এলিমেন্ট, এলিমেন্ট শব্দটা কি মিল আছে? এলিমেন্ট মানে তো মানুষ এই মেডিকেল এলিমেন্টস আসছে না, এলিমেন্ট বলতে অনেক ধরনের শেপস আসছে মানুষ। তারপরে সিম্পল, সিম্পল কি একটা কিওয়ার্ড হলো বল? সিম্পল মানে কোন কিওয়ার্ডের সাথে নেবেন? সিম্পল মানে তো একটা সহজ স্বাভাবিক জিনিস, তাহলে এটাও মিলছে না। সাপোর্ট, সাপোর্ট কিসের সাথে? মেডিকেলের সাথে সাপোর্ট শব্দের খুব একটা মেলে না, খুব একটা না। হ্যাঁ, এরকম অনেক বিজনেস, এটা মেডিকেল, এখানে দিয়েছে বিজনেস, তাহলে অনেক কিওয়ার্ড কিন্তু আপনি মিলাতে পারবেন না। এখন আমি যদি এটাকে চ্যাট জিপিটি তে দিই, ও দেখেন কিওয়ার্ড তৈরি করে দেবে। দেখেন আমি আগে প্রথমে এটাকে কপি করলাম, টাইটেলটাকে ভালো করে বোঝেন। আমি তারপরেও আমি এটা নিয়ে আজকে সুন্দর করে আমি পার্ট বাই পার্ট আপনাদের হয়তো 2-3টে ক্লাস নিলে ঠিক হয়ে যাবে। আমি আজকে একটু মানে ই করে বুঝাই দিচ্ছি, তারপরে পার্ট বাই পার্ট হবে। এই যে এখানে দেখেন 50টা কিওয়ার্ড চেয়েছি, হ্যাঁ, এখানে সবকিছু দেওয়া আছে। আমি এই জায়গাটাই করে দিই, এই জায়গাটায় শিফট চেপে ধরে ওই ইন্টার চাপ দিলে পরের লাইনে চলে যাবে। শিফট চেপে ধরে ইন্টার, এই জায়গাটা আমি ওইটা দিলাম, বিষয়টা দিলাম, ঠিক আছে। দিয়ে আমি এখানে এই যে আইসোলেটেড এই শব্দগুলো বাদ দিয়ে দিলাম। এখানে এই শব্দগুলো বাদ দিয়ে দিলাম। এটা তো সিম্বল অফ, স্যার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে আপনি যে দিতেছেন এখন বের করবেন না, এইগুলা দিয়ে যদি আমি রিনেম করে দিয়ে যখন ইপিএস তৈরি করব তখন ওই নামটাই আসবে না স্যার? হ্যাঁ, এই টাইটেলটা আসবে, যে টাইটেলটা তৈরি করব। জি স্যার, বুঝছেন। 10টা ছবি করবো তো এটা কষ্ট করতে হবে। মনে করেন 100টা ছবি করতে আপনার যে কষ্ট হবে, এখন সেই 10টা ছবি করতে সেই কষ্ট হবে। কারণ ওইটা তো আমরা সফটওয়্যারে করতাম, আর এখন আমাকে ম্যানুয়ালি এই জিনিসটা দিতে হবে, আর র্যাঙ্ক হবে এটা, ঠিক আছে। তাহলে করবো কিন্তু স্যার। এত ভিতরে অত নেচ্ছে না, এখন আমার অল্পের ভিতরে আমাকে ভালো কিছু করতে হবে। ওকে, এইটা আমি দিলাম, দেওয়ার পরে এখানে আমার আমার কিন্তু মেডিকেল ক্রস নিয়ে আমার কিওয়ার্ড কই বলেন? কিওয়ার্ড আছে আমার কাছে, এখানে তো আমি কিওয়ার্ড নিয়ে একটা দেখাইছিলাম, এখন বলেন আমার কিওয়ার্ড কই? আমি নাই এই কিওয়ার্ডটা আছে সিএসভি নেস্ট থেকে একটা তৈরি করে আনলাম, একটা টাইটেল তৈরি করলাম, ঠিক না? আমি কিওয়ার্ড কোথায় পাবো? অ্যাডোবি থেকে নিয়ে আসবো স্যার, সার্চ দিয়ে। হ্যাঁ, আমার 6টা কিওয়ার্ড দরকার, ওই 6টা কিওয়ার্ড আমার টাইটেলেও রাখবো এবং এর ভিতরেও রাখবো। এই যে একটু আগে যেটা করছিলাম, এখন অ্যাডোবিতে চলে যাই, দেখি অ্যাডোবিতে কোথায় ছিল, এটা কোন জায়গা থেকে সার্চ দিলাম, কোথায় ছিলাম? আর ওটা অ্যাডোবিতে ঢুকে ওই শুধু ঢুকে সার্চ অ্যাডোবিতে দিচ্ছি। আমি সার্চ করি, ঠিক আছে। আচ্ছা, আমি এখন এটা বিষয়টা কি ছিল? মেডিকেল ক্রস লোগো ছিল নাকি? আচ্ছা, অ্যাডোবিতে যাই, মেডিকেল দেখি লোগো, বুক লোগো না কি জানি একটা ছিল ওখানে মেনেতে। এই দেখেন মেডিকেল ক্রস মেডিকেল, দেখছেন ক্রস মেডিকেল আছে, মেডিকেল ক্রস। ওকে, মেডিকেল দিয়ে সি দিলাম, মেডিকেল দিয়ে সি লিখলাম, দেখেন মেডিকেল ক্রস, মেডিকেল ক্রিম, মেডিকেল
মেডিকেল ক্রস লিখে সার্চ হয়, ঠিক আছে? এটা ক্লিক করব। যেহেতু আমার এটা লোগো নাকি, তাহলে আমি একটু স্পেস দিয়ে এল দিয়ে দেখি লোগো আসে কিনা। না, লোগো আসছে না। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। লোগো থাকতে হবে কথা নেই। এবার এই দেখেন এখানে কিওয়ার্ড গুলো আপনি পেয়ে গেলেন। মেডিকেল ক্রস ব্যাকগ্রাউন্ড, মেডিকেল ক্রস এইটা, মেডিকেল এইটা, এটা হ্যান ত্যান সব পেয়ে গেলেন। এগুলো নিয়ে কিন্তু সার্চ হয়। ঠিক আছে? এগুলো নিয়ে সার্চ হয়। এগুলো কপি করেন। সব কিওয়ার্ড মিলবে না। এই যে গ্রিন কথাটা বলেছি, আপনি ওটা কি গ্রিন বলেন? সব কিওয়ার্ডে তো মিলবে না। আপনি ওটা গ্রিন কিনা বলেন। ওই এটা গ্রিন না, ঠিক আছে? এটা গ্রিন। একটু গ্রিন আছে, কিন্তু এটা আসলে পুরোপুরি গ্রিন না। কোথায় গেলাম? এখন আমি এই জায়গাটা আসলাম, আমি কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম। মাস্ট হ্যাভ দিস কিওয়ার্ড, দিস কিওয়ার্ডস। তাহলে আমি এইটা ওই টাইটেলের সাথে এই কথাগুলো দিয়ে দিলাম। এই কথাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এন্টার দিই। এখানে কিন্তু টাইটেলটাও দিয়েছি। আচ্ছা, এখানে টাইটেলটাকে ওকে তৈরি করে দিতে বলি নাকি? এই কিওয়ার্ডটা বাদ দিয়ে দিই। ওকে টাইটেলটা আমি তৈরি করতে বলি। এই শব্দগুলোর সাথে কি বলছে 50টা কিওয়ার্ড, কিওয়ার্ড এন্ড টাইটেল। দেখি কি করে। এই দেখেন টাইটেল কি, মেডিকেল ক্রস ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড শব্দটা কি রাখবেন বলেন? আপনার এটা কি ব্যাকগ্রাউন্ড? যদি ভেক্টর হয় তাহলে এখন ব্যাকগ্রাউন্ড শব্দটা তুলে দিন, ঠিক আছে? এখানে মেডিকেল ক্রস ভেক্টর শব্দটা ঢুকিয়ে দেবেন উইথ ব্লু অ্যান্ড গ্রিন। এখন আপনার ছবিটা কি ব্লু অ্যান্ড গ্রিন আছে? নাও থাকতে পারে। এরকম কিছু সমস্যা হবে। তবে এই জায়গাটায় এরকম যদি হয়ে যায় তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটাই নিয়ে নেবেন। স্যার এক্ষেত্রে ছবিটা যদি আমি চ্যাট জিপিটিকে দেই, ও দিবে না তখন করে? ও ফাইন কথা বলেছেন, এটা একটা দারুণ কথা বলেছেন, অনেক ধন্যবাদ। আমি একটা কাজ করি, যেহেতু পেইড ভার্সন এর জন্য, ঠিক আছে? চ্যাট জিপিটি পেইড ভার্সন ছাড়া এটা করতে পারবেন না। আমি ধরেন পেইড ভার্সনে আসি চ্যাট জিপিটি, এটা দেখাচ্ছি। এটা একটা ভালো কথা বলেছে, মাথায় ছিল। দেখেন চ্যাট জিপিটিতে আসলাম, পেইড ভার্সন সমস্যা নেই, পেইড ভার্সন কয়েকদিন মিলে নিতে পারবেন। দেখ এখানে এই যে চ্যাট জিপিটি 5, এখানে আসলাম, এই যে প্লাসে ক্লিক করলাম, এখানে অ্যাড ফাইলে ক্লিক করলাম। করার পরে এখন আমার ছবিটাকে দিতে হবে, ঠিক না? ছবিটাকে দিতে হবে। তো ছবিটা আমার কোথায় পাবো? ছবিটাকে তো আমি ডাউনলোড মনে করেছি নাকি? জি স্যার, করছেন স্যার। দেখাচ্ছে। আচ্ছা, আমি ডাউনলোড করে নিয়েছি। অন্য ফাইলে চলে গেছে আসলে, ওই যে ফোল্ডারে নিয়ে চলে গেলাম না। ওকে, সমস্যা নেই। ছবিটা আছে একটু ফোল্ডারে চলে গেছে, এই ফোল্ডারে আছে। এই যে নিলাম, নিয়ে আমি চ্যাট জিপিটির কাছে যাবো। চ্যাট জিপিটির কাছে এসে এখানে ছেড়ে দিলাম, এবং এখানে আমি বলে দিলাম মেক টাইটেল, মেক, এটা দিয়েও দেখতে পারেন। টাইটেল কত ক্যারেক্টার? 65 ক্যারেক্টার স্যার। 265 ক্যারেক্টার, ঠিক আছে? ক্যারেক্টার বানানটা ভুল হয়ে গেছে। 60 ক্যারেক্টার, হ্যাঁ, এটা দিলাম। এটা দেওয়ার পরে তারপর আর কি লাগবে? টাইটেল হ্যাভ কিওয়ার্ড। মাস্ট, কয়টা কিওয়ার্ড দেবো? 5 রিলেভেন্ট কিওয়ার্ড। ওই কিওয়ার্ড হ্যাঁ, ঢুইলি ওইটা দিয়ে ওকে দিত না? দাঁড়ান দেখছি, ওইটার সাথে কিওয়ার্ড মিলছে না। ছটা দিলে ওখানে যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ডের সাথে এই ছবিটার সাথে মিল খাচ্ছে না, ঠিক আছে? এটা তো আর ব্যাকগ্রাউন্ড না, ওই কিওয়ার্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইট শব্দ ছিল, কিন্তু এই ব্ল্যাক এন্ড হোয়াইট না, এই জন্য মিলছে না। যদি মিলে যায় তাহলে ব্যবহার করবেন, ব্যবহার করাটাই ভালো। আর মিলছে না বলে এখন এটা করতে হচ্ছে। আচ্ছা, এটা করলাম, ঠিক আছে? দেখেন কি আসে। 5টা রিলেভেন্ট কিওয়ার্ড থাকতে বলেছি, এন্ড 50টা কি কিওয়ার্ড বলেছি, এটাও বলেছি রিলেভেন্ট কিওয়ার্ড। রিলেভেন্ট কিওয়ার্ডস কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই। কিওয়ার্ড মাস্ট, শব্দটা বারবার ব্যবহার করছে, এটা করতে হবে।
ইন কমা, আমি বললাম কমার মাধ্যমে দাও, কমাস। রিলেভেন্ট এখন কিওয়ার্ড মানে কি স্যার? রিলেভেন্ট মানে ওই যে মানে মিল আছে যে শব্দ, যে শব্দগুলোর সাথে মিল আছে, প্রাসঙ্গিক। ওকে, এখন দেখেন এখানে ও কিন্তু 65 ওয়ার্ডের ভিতরে টাইটেল করেছে যে হেলদি মেডিকেল সেন্টার লোগো ডিজাইন ফর, একদম কিন্তু মাস্ট মিলে গেছে না, বলেন? মিলছে স্যার। জি। মানে আমি বলতে চাচ্ছি আপনারা সবাই মিলে এইটা করেন, করে রেজাল্ট আসলে কেমন আসে একটু আমরা দেখি আগে। হ্যাঁ, আশা করা যায় আগের চেয়ে ভালো আসবে। কারণ এখানে যে কিওয়ার্ড গুলো আসছে, দেখেন এখানে মিল গুলো দেখেন, একটা কিওয়ার্ড কি আপনি বাইরে আছেন কিনা বলেন। হেলথ কেয়ার, এখানে হেলথ ক্লিনিক, কার্ডিওলজি, প্যাডিয়াট্রিক শিশুদের, হ্যাঁ এটা কার্ডিওলজি, তারপর আছে ডায়াগনস্টিক, এমার্জেন্সি, ফার্মেসি, সার্জন, রিকভারি, কি নেই বলেন, সব হেলদি ক্রস, ওয়েলনেস লোগো, মডার্ন ডিজাইন। ওকে, এইটা। এখন আমি একটা কাজ করে দেখতে পারি, আমি দেখি এটা হয় কিনা, হঠাৎ করে মাথায় আসলো, আমি এই লিঙ্কটা দিলাম অথবা এইটা দিলাম, এই যে এইটা, এটাই তো নিয়েছিলাম, মেডিকেল সেন্টার লোগো, এই শব্দটা কিন্তু নিয়েছিলাম, ঠিক আছে? এটা আমি একটু দিতে পারি চ্যাট জিপিটি, কোথায় গেল সেটা, এখানে তো, হ্যাঁ এইটা, লাস্ট দেখেন লাস্ট। এই জায়গাটা আমি দিলাম লিঙ্কটা। হ্যাঁ, দেওয়ার পরে আমি এখানে বললাম যে ফাইন্ড কিওয়ার্ড relevant search keyword from this link, ওই লিংকে ঢুকে দেখি কি করে। অনেক সময় ঢোকে, আবার অনেক সময় দেখেন এই যে ওয়েব সার্চ করছে, এই দেখেন সার্চিং ওয়েব, ও কিন্তু সার্চ করছে, ঠিক আছে? ও ওই লিংকটাই সার্চ করছে অলরেডি, সার্চিং অ্যাডোবি মেডিকেল সেন্টার, এটা কিন্তু ফ্রি ভার্সন হয় না এগুলো। আচ্ছা, এবার ও সার্চ করেছে, এবার ও কি করেছে, রিলেভেন্ট কিওয়ার্ড থিম বের করেছে অ্যাডোবি রেজাল্ট থেকে, ব্লু মডার্ন মেডিকেল সেন্টার লোগোস, যেমন উদাহরণ দিয়েছে, এখানে অনেকগুলো শব্দ ব্যবহার করেছে, ভেক্টর লোগোস, মেডিকেল ক্রস, এই দেখেন এই শব্দটা কিন্তু ছিল, দেখেন এটা ছিল না, এটাই তো আমরা আনলাম, হ্যাঁ ভেক্টরে জি স্যার ছিল। মেডিকেল সেন্টার লোগো, এই শব্দটা কিন্তু আমি তো ফ্রি ভার্সনে ট্রাই করছি নাকি, কোনটাই দিলাম? দাঁড়ান দাঁড়ান, আমি ফ্রিতে আসলে লাস্ট পাইতাছি। আমি আমার ফ্রি ভার্সনে চ্যাট জিপিটিতে করেছি, এই যে এইটাই হবে, আবার দিচ্ছি, দাঁড়ান, এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে যে এখানে বলে দিলাম। ওকে, এবার দেখো কি করে, ফ্রি ভার্সনে হচ্ছে কিন্তু মানে বেশিক্ষণ করবে না, দেবে না, এই দেখেন সার্চ করছে, আর এই পেইড ভার্সনে ওরা ডিপ সার্চ করে। ওকে, ওখানে কিওয়ার্ড ওকে ও এগুলো বের করেছে, ঠিক আছে? মেডিকেল সেন্টার লোগো, এই যে দেখেন একটা এই শব্দটা কিন্তু আছে, আলাদা আলাদা করে দিস, তাতে কি, আমি কিন্তু বারবারই বলেছি যে 3টে থাকুক 4টে থাকুক, ওর ভিতরে একটা ওয়ার্ড যদি চলে আসে সেটা কিন্তু ওই একটা কিওয়ার্ডে চলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে এই শব্দগুলো কিন্তু মিলে যাচ্ছে, মেডিকেল ট্রিটমেন্ট, এবং খুবই দারুণ। দেখেন এইটা দেখেন, আর এখানে এই সিএসবি নেস্ট যেটা দিয়েছে, সিএসবি নেস্ট এগুলো দেখেন, ব্র্যান্ড আইডেন্টিফাই, কর্পোরেট, স্যার বিজনেস, এগুলো মার্ক, ভালো। বলেন কি আছে? তাহলে আমরা এতদিন এইগুলো করতাম, তো আমি এই জন্যই মনে করছি যে এইটা আমি কিন্তু অ্যাডোবিকে বলে দিয়েছি যে তুমি অ্যাডোবির এই লিঙ্কটা, আমি মেডিকেল সেন্টার নিয়ে কাজ করছি, এই লিঙ্কটাই ঢুকে তুমি ঢোকো। স্যার ওই ছবিটা একটু ইয়েতে দেওয়া যায়, রবি টেকনোলজির ওদের, কোনটার? ওই যে যে ছবিটা সিএসবি নেস্টে দিয়েছেন। ওদের দিয়ে আমি কি করবো, আমরা তো ওদের নিয়ে কাজ করিনি, ও। ওরা আমার ভিডিও দেখে ওরা আমার কাছে শিখবে, আর দরকার হলে, সমস্যা কি? না না স্যার, ওই যে মেটা ডাটা নেওয়ার ওইটাই, ওই যে কিওয়ার্ড টাইটেল, ওরা কেমন দিত এই জন্য জিজ্ঞেস করছিলাম স্যার। জানি না আমি এত, যাই হোক, এটা যেটা দেখালাম আর কি, এই যে এখানে 50টা কিওয়ার্ড যে আমরা পেয়েছি, এই 50টা কিওয়ার্ড অবশ্যই একটা ভালো কিওয়ার্ড হবে। আমি এই কিওয়ার্ড নিয়ে যদি সার্চ করি, ধরেন মেডিকেল গ্রাফিক্স, এটা লিখে যদি সার্চ করি, এই কিওয়ার্ড গুলো কিন্তু অ্যাডোবি কোথা থেকে পেয়েছে, অ্যাডোবি এখান থেকে কিছু একটা পেয়েছে। এখন আমি একটু চেক করে দেখি আসলে অ্যাডোবি ঠিক মতো খুঁজে পেয়েছে কিনা। কোথায় চেক করবো? এই জায়গাটায়, এই জায়গাটায় দিলাম, এখানে আমার প্লাস আছে, তো এই ঝামেলাটা করছে প্লাসটাই, কন্ট্রোল, মানে প্লাসের জন্য ও আসছে, সার্চটা আসছে না। দেখি এখান থেকে কোনটা নিলাম, মেডিকেল গ্রাফিক্স, ঠিক না?
এখানে একটু ঝামেলা আছে, এই সার্চটা এখানে একটা প্লাস দিয়ে দেখি, মাঝখানে একটা প্লাস দিয়ে দেখি, এইবার আসে কিনা। না এভাবে আসবে না, এটা আসবে না স্যার, এভাবে আসবে এটা না। আসবে না স্যার। কারণ কি এখানে অনেকগুলো লিঙ্ক আছে, এখানে অনেকগুলো লিঙ্ক, আমি তো এই লিঙ্কটা ঢুকেছি এই 13 নম্বরটা, এইটা ওটা এর মধ্যে থাকতে পারে অথবা এর ভিতরে থাকতে পারে। তো এইভাবে আসলে বের করা সম্ভব না, ঠিক আছে, এভাবে বের করা সম্ভব না। তবে আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো আমরা পেতে পারি, অনেক কিওয়ার্ড আছে, আপনি যে কোন কিওয়ার্ড দিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডটা এখান থেকে বের করতে পারেন। তাহলে সর্বোপরি আপনারা এইটা মনে রাখেন যে এক হচ্ছে একটু সার্চ ভলিউমটা একটু দেখে নিন, যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সার্চ ভলিউম বেশি হলে আপনার কিন্তু ওই কিওয়ার্ডটা কিন্তু সিমিলার ইস্যুর সম্ভাবনা থাকবে, সার্চ ভলিউম যদি কম থাকে সিমিলার ইস্যুর সম্ভাবনাটা থাকবে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন স্যার সার্চ ভলিউম যদি কম হয় তাহলে তো মানুষ কম সার্চ করে, তাহলে তো সেটা ডাউনলোডও কম হবে নাকি? হ্যাঁ, যদি এরকম বলে থাকেন তাহলে আপনি এখন ডাউনলোড কম তাহলে হবে না আপনার স্যার, যেহেতু সমাধান হচ্ছে কিওয়ার্ড থাকবে। কারণ কি সার্চ ভলিউম শোনেন, সার্চ ভলিউম কম আছে, কম আছে কোনো সমস্যা নেই, আমরা যে কোনো গুগল র্যাঙ্কে করলে আমরা সার্চ ভলিউম কমটাই নিই, লো কম্পিটিশনটাই নিই। কারণ কি এক জায়গায় সার্চ দিচ্ছে 50,000, আরেকজন আরেকটা কিওয়ার্ডে সার্চ দিচ্ছে 1,000, তো আমরা বলবো কি, যারা বোঝে না তারা বলবে কি তাহলে তো আমি 50,000 যেটা সার্চ করে মানুষ তো বেশি সার্চ করে ওইটাই, তাহলে ওই কিওয়ার্ডটা নেব। ওই কিওয়ার্ডটা যে কম্পিটিটিভ কিওয়ার্ড একটা, মানে ওইটা তো হচ্ছে মানে কম্পিটিশন বেশি, বুঝতে পেরেছেন? তো ওই কিওয়ার্ডে র‍্যাংক করাটা তো কঠিন, আপনি তো র‍্যাংক করতে পারবেন না। 50,000 যেখানে ছবি আছে তাহলে সেখানে আপনার র‍্যাংক করাটা কঠিন। কিন্তু আপনি 1,000 যেখানে আছে সেখানে আপনার র‍্যাংক করা কি সহজ না? বলেন। র‍্যাংক করাটা তুলনামূলক অনেক সহজ না? তো সেই জায়গায় যদি র‍্যাংক করেন আর 1,000 জন মানুষ যদি সার্চ করে, আমি ধরলাম 1,000 জনের ভিতরে আপনার 5 জন ডাউনলোড করেছে। তাহলে বলেন যে ছবি যদি আপনার 5 জন কিনে নেয়, তাহলে এটা কি ভালো হইলো? নাকি আপনার 50,000 ছবি মানুষ সার্চ করে আপনার ছবিটা কিনলোই না? কারণ আপনার তো র‍্যাংকেই নেই। তাহলে কিনবে কি করে? স্যার এখানে তো ফ্যাক্ট